হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি আছি। তো অনেকটা বেলা থেকে ভিডিওটা শুরু করলাম। ভাবলাম একটু শেয়ার করি, যেহেতু সানডে আজকে ছুটির দিন। তো কি করছি না করছি সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। অনেকটা বেলাতেই তো রান্না বসিয়েছি, কিছুই সবজি ছিল না। তোমাদের দাদাভাই রবিবার যেহেতু আমাদের বাজার করতে হয়, তো সবজি নিয়ে এসে রান্না বসিয়েছি। পটল ভাজা হচ্ছে আর একদিকে হচ্ছে শোল মাছ ছিল, শোল মাছের ঝোল করছি। আর ওর সবজি কিছু নিয়ে আসলে ভেবেছি সবজি করবো, কারণ এই পটল ছিল আর কিছুই ছিল না বাড়িতে। আর তার মধ্যে তোমরা দেখেছো একটা মুরগি নিয়ে এসছে, তো সেটা রাস্তাতেই বিক্রি হয়েছিল। আর এখানে যে ছেলেগুলো থাকে তারাও নেবে আর আমাদের নেওয়া হবে, তো বলে গোটা মুরগিটা নিয়ে এসছে আর কি। আর মেয়ে দেখে কিন্তু খুব ভয় পেয়ে গেছে। তো এদিকে রান্নাবান্না আমি করছিলাম, আর বাইরে যেরকম বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে তোমাদের দাদাভাই সব মাছ নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে আর এখন সব ফ্রিজে রাখবে বলে রেডি করছে আর কি। আবার শোল মাছ নিয়ে এসছে এই সপ্তাহে, আবার শোল মাছ নিয়ে সামনের সপ্তাহে নিয়ে আসলো, আবার এই সপ্তাহে। তো 2-3 সপ্তাহ এরকম পাওয়া যাচ্ছে বলে, খুব একটা পাওয়া যায় না, তো যখন পায় তখন নিয়ে আসে। তো আর মেয়েরও খেতে একটু ভালো লাগে বলে, সবসময় তো পোনা মাছ খেতে ভালো লাগে না, তো সেই কারণে নিয়ে আসা। তো দেখো, খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, তার মধ্যে দেখো বেরোবো বলে বের হতে গিয়ে বৃষ্টির মধ্যে পড়ে গেলাম। আর দেখো বৃষ্টি হচ্ছে, তার মধ্যে যেতে হচ্ছে। যাব না, ঘুরে যাব বলছি, কিন্তু মেয়ে খুব কান্নাকাটি করছে। ওর স্কুলে কিছু টিফিন দেবো, ফল বলো বাড়িতে নেই, তো সেটাই নেওয়ার জন্য বাইরে বেরিয়েছিলাম। তো কিছুটা আসার পর না বৃষ্টি পেয়ে গেলাম, দেখো বৃষ্টি পড়ছে। আর ও কিছুতেই মার্কেটে থেকে কি বলবো, মার্কেটে যাব না বলছিলাম, কিন্তু ও শুনছে না। তো শেষ পর্যন্ত মার্কেটে যদিও যায়নি, বাড়ির কাছে একটা দোকানে বললাম যে এখান থেকে কিছু নিতে চাও না, নিয়ে এখান থেকে এখানে একটু ফল দোকান আছে, যদিও খুব একটা ফল রাখে না বেশি, তো যেটুকু আছে ওই একদিনের জন্যই নেওয়া আর কি। তো বললাম যে এখান থেকে 2-1টা নিয়ে নিই, তারপরে নয় মার্কেট থেকে আমরা নিয়ে আসবো। তো এই বলে আমরা এইখানে দোকানে ঢুকেছি, ওর জন্য আপেল কিছু ফল নিলাম। তারপরে মেয়ের এই বেকারির দোকানে এসে ওর খুব বায়না হচ্ছে এখন বড় কেক নিয়ে যাবে। যেহেতু এখন ক্রিসমাস আসেনি, তো ওকে বলছি বারবার যে ক্রিসমাসে যেহেতু আমরা কেক নিয়ে যাই, ও নিয়ে কাটে। তো সেটাই বলবো, বলছিলাম যে মাম্মা আর কয়েকটা দিন অপেক্ষা করো, যে আমরা ক্রিসমাসে কেক নিয়ে যাবো, কিন্তু না, ও এখন এই বড় কেকটা নিয়ে যাবে বায়না করছে। তো কিছুতেই ওকে বোঝাতে পারছি না। আর আমরা কেক অতটা আমাদের ভালো লাগে না, এত কি বলবো, ক্রিম মেশানো থাকে না, খেতে ভালো লাগে না। ওকে বোঝাচ্ছি, ও বুঝছে না। তো চলো দেখা যাক কি করা যায়। মেয়ে ঘোর হয়েছে দেখেছি মা, সে মার্কেটে গেলে সব ভিজে যাবো আবার ভাবি। অবস্থা দেখেছিস মামা, কি হয়েছে? মন খারাপ করছে? হ্যাঁ, কি হয়েছে? ও যেতে পারলে না? হ্যাঁ, আচ্ছা চলো চলো। হ্যাঁ, এই দেখ চলে গেল ট্রেন। যেতে পারছি না, মন খারাপ হয়ে গেল। কিভাবে বৃষ্টি পড়ছে বলতে? ওই দেখো কি হয়েছে, মন খারাপ হয়ে গেছে। বলি বলি, আচ্ছা আমার সানডেতে যদি ওয়েদার ঠিক থাকে আমরা ঘুরতে যাবো, ঠিক আছে? বাড়ি যেতে ইচ্ছে করছে না? হ্যাঁ, কি মন খারাপ হয়ে গেছে গো, দেখো তাকাবে না। তো দেখো, তোমরা তো দেখতেই পেয়েছো, খুব মন খারাপ করে গাড়িতে এসেছিলো। তো শেষে ও কী করলো, এই কেকটাই নিল, চকলেট কেক আর কি। তো এটাই ওর জন্য নিয়ে আসলাম, ও এখন বসে খাচ্ছে আর আমরা এখন কফি খাবো, ফিল্টার কফি। তো খুব ঠান্ডা ঠান্ডা, বাইরে তো ভিজেই এসেছি পুরো। আর খুব ভাবলাম যে একটু কফি করি, তো সেই কারণে কফি বানাচ্ছি। তোমরা দেখেছো, আগেও অনেকবার ফিল্টার কফি খেয়েছি। এগুলো না আমরা ঘুরতে গিয়েছিলাম উটিতে, সাউথে যে উটি বড় জায়গা, তো সেখান থেকে আমরা নিয়ে এসেছিলাম। তো মুন্নারেও গিয়েছিলাম কেরালাতে, সেখানেও যে কফি বলো চা বলো দারুণ স্বাদের। তো এটা ছিল বলে না ভাবলাম যে ফিল্টার কফিটা বানিয়ে নিই, তো খেতে দারুণ লাগে। তো দেখো মোটামুটি বানিয়ে ফেলেছি, আর রাতে হচ্ছে রুটি আর মাংস। তো দেখো আমার রুটি মাখানো হয়ে গেছে, বেশি করেই করেছি, রেখে দেবো, পরের দিন ওদেরকে একটু টিফিন বানিয়ে দেবো সকালে। আর সেই কারণে একটু বেশি করেই মাখিয়ে নিচে। আর দিকে তোমাদের দাদাভাই মাংস রান্না করছে। তো চলো, আর অনেকটাই রাত হয়ে যাচ্ছে, এবার খাওয়া দাওয়া করে শুতে হবে, মেয়ের পরের দিন স্কুল আছে। তো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত, পরের দিন আবার কথা হবে, টাটা।